আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে গবাদি পশুর খুব একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। এটা হইলে সেরকম শারীরিক সমস্যা হয় না, কিন্তু দেখতে আর কি খারাপ লাগে। আপনারা হয়তো বা থাম্বনেইলস দেখে বুঝেই গেছেন যে আজকে কি নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আচিল, যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় ওয়ার্ট বা প্যাপিলোমেটাসিস বলি। এই রোগটা কেন হয়, এটা হলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, আর ঠিক কি কি ব্যবস্থা গ্রহণ করলে এই রোগটা আর কখনো আমাদের ফার্মে আসবে না, এই বিষয়টাই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নিব ওয়ার্ট বা আঁচিল কেন হয়। এটা সাধারণত হচ্ছে একটা ভাইরাল ডিজিজ, ভাইরাস দ্বারা হয়। কোন ভাইরাসটা? এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি প্যাপিলোমা ভাইরাস। এই প্যাপিলোমা ভাইরাস সাধারণত গবাদি পশুর যে ত্বক আছে, ত্বকের উপর ওর বংশবৃদ্ধির, বুঝতে পারছেন যে ত্বকটা বাইরের দিকে, এই ত্বকের উপর ওর বংশটা আস্তে আস্তে বৃদ্ধি করবে। এবং এটা একদিন বা 2 দিনে হবে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আপনি হয়তো বা খেয়াল করেন নাই, কিন্তু এটা একদিন বা 2 দিনে কিন্তু ফর্মেশন করে না। এটা আস্তে আস্তে ফর্মেশন করতে করতে তখন পুরো বডিতে এটা ছড়িয়ে যায়। এই প্যাপিলোমা ভাইরাসের মূল কারণ হচ্ছে এটা। এখন কোন ধরনের পশুতে এটা বেশি হয়? সাধারণত আপনি দেখবেন কি, যে একটু অল্প বয়স্ক, 12 থেকে 18 মাস যাদের বয়স, এবং যেগুলার গ্রোথ একটু ভালো, যে গরুগুলার, ওদের বডিতে এটা হয়। তবে এটা 2 বছরের কম বয়সী এনিমেলেও অনেক বেশি আমি হইতে দেখছি। এবং এইটা যখন হয়, তখন স্বাভাবিকভাবে পুরো বডিতে খুব সিভিয়ার লেভেলে ছড়ায় যায়। মানে একটা দুইটা জায়গায় না, কারো কারো ক্ষেত্রে একটা বা দুইটা জায়গায় হয়। কান, মুখ, পিঠ, এই জায়গায় প্রায় পুরোটাই সংক্রমিত হয়, যদি আপনি প্রপারলি ট্রিটমেন্টটা শুরু না করেন। বয়স্ক যে গরুগুলো আছে সেগুলোতে সাধারণত এই ওয়ার্ট বা আঁচিলের সমস্যাটা সেরকম দেখা যায় না। কারণ ওয়ার্ট বা আঁচিলটা ওদের বডিতে হইতে পারে না, এই জন্যেই কারণ ওদের বডির রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক বেশি ভালো থাকে। এই জন্য ওইটা গিয়ে আর সেখানে সুবিধা করতে পারে না। এবার তাহলে চলুন যে এই ওয়ার্ট বা আঁচিল হলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আঁচিলের লক্ষণের মধ্যে আপনাকে যদি একদম প্রথমেই বলতে হয়, আপনি দেখবেন পশুর চামড়ার উপরে সাধারণত প্রথম দিকে, একদম প্রথম স্টেজের কথা বলতেছে, তখনও কিন্তু আঁচিলটা শক্ত করে গ্রো করে না, কেমন জাস্ট একটু উঁচু মাংসপিণ্ডের মতো তৈরি হইতেছে। তারপরে যত আস্তে আস্তে সময় যাচ্ছে, ওই উঁচু মাংসপিণ্ডটা কেমন জানি শক্ত হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা সাইজে ছোট থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা সাইজে অনেকটা বড় হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। সাধারণত পশুর আপনি মাথা, পা, তারপর চোখের চারপাশ, ঘাড়ের পাশে, কাঁধে, তারপরে প্রায় বলতে গেলে পুরো বডিতে অনেক সময় আমি এরকম দেখছি। কয়েকটা জায়গার নাম বলবো, প্রায় পুরো বডিতেও এই আঁচিল হইতে পারে, তবে ওই যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে হইতে দেখা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আঁচিলগুলা দেখতে কিন্তু ভিতরে কোনো পানি থাকবে বা ফোড়া যেরকম ওরকম না, এটার ভেতরটা পুরো একদম শুকনা থাকবে, কঠিন থাকবে। আর আমাদেরকে যখন পড়ানো হইতো তখন আমাদের স্যাররা বলতো কলিফ্লাওয়ার লাইক স্ট্রাকচার। তার মানে ফুলকলি দেখতে যেরকম, ওই ফুলকপি দেখতে ওরকমের মতো হবে। এটা আপনি দেখেই বুঝবেন যে ও তার মানে এগুলো আঁচিল হইতেছে। এবং আমি যদি প্রথম দিকে ট্রিটমেন্ট না শুরু করি, তাহলে এটা আস্তে আস্তে পুরো বডিতে কি হবে, ছড়াই যাবে। আঁচিল কিন্তু একটা দীর্ঘমেয়াদী রোগ, মানে আপনি আজকে ওষুধ খাওয়াবেন কালকে ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। একটা লং টাইম প্রপার থেরাপি যদি আপনি ওকে দিতে পারেন, তাহলে দেখবেন যে আঁচিল আস্তে আস্তে কমতে শুরু করছে। এই জন্য আপনার উচিত হবে যে প্রথমে একজন রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করা, তিনি ঠিক যেভাবে বলে দিচ্ছেন সেই মতে ওকে ওষুধগুলো কন্টিনিউ করা। এখানে অটো হেমোথেরাপির ব্যাপার আসবে, তারপরে অটোজেনাস ভ্যাকসিনের নাম আসবে, আর অনেকগুলো টপিক এখানে চলে আসবে। ওই জন্য সবসময় চেষ্টা করবেন একজন রেজিস্টার্ড ভেটের সাথে আলোচনা করে তার দেওয়া পরামর্শ মতো সেইভাবে কন্টিনিউ করার। আরেকটা ব্যাপার যেটা বলার, অনেকেই মনে করে যে আঁচিলটা ছোঁয়াচে না। আঁচিল কিন্তু আসলে একটু ছোঁয়াচে, কারণ এটা ভাইরাল ডিজিজ, তো ভাইরাল ডিজিজ সাধারণত ছোঁয়াচে টাইপের হয়। এই জন্য আপনাকে আক্রান্ত পশু যেটা আছে সেটাকে সুস্থ পশু থেকে আলাদা করতে হবে। আমি আমার লাইফে এরকমও দেখছি যে একটা বা দুইটা পশু প্রথমে আক্রান্ত হয়েছে, তারপরে প্রায় ফার্মের সব পশুতে আক্রান্ত হয়েছে। হ্যাঁ, সবাই হয়তো বা একভাবে আক্রান্ত হয় নাই, কিন্তু ওই ফার্ম প্রায় বলতে গেলে পুরোটার মধ্যে এরকম কম বেশি হয়েছিল আচিলের। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন, এবং তারপর থেকে আমি পরামর্শই দিই যে আপনারা সুস্থ পশু আর অসুস্থ যে পশুটা আছে দুজনকে আলাদা করে ফেলেন। আর আক্রান্ত যে পশুটা আছে এটাকে খুব দ্রুতই ট্রিটমেন্ট প্রোটোকলের আন্ডারে নিয়ে আসেন, তাহলে দেখবেন ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে।